এই দেখেন আমরা কিন্তু ধান করি, কিন্তু আমরা ধানের ভালো মূল্য পাই না। আমরা ডাল করি, ডালের মূল্য ভালো পাই না। তো এরা হচ্ছে সিন্ডিকেট করে, বাজারে ওঠার পরে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। তো আমরা ঠিকই কম পাই, কিন্তু তারা ঠিকই বেশি বেচে। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমি হচ্ছে ওষুধ দিতে দিতে পড়ে গেছি, দেখেন এই যে রক্ত বের হইতেছে। তো কৃষকের যে কতটা কষ্ট, শুধু রক্ত নয়, এরকম পড়ে যাওয়া নয়, সাপের ভয়, তারপর হচ্ছে যোগের ভয়, অনেক কিছু আছে। মোবাইল, মানি ব্যাগ, তারপর হচ্ছে সব ভিজে গেছে। ঠিক আছে, পড়ে গেলাম একেবারে। যারাই কৃষিকাজটা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। তো ভাই আমরা কি ওষুধ দিমু, এই কি সার দিমু? আমরা যেই সারটা দেব, এই সারটার দ্বারা ক্ষেতের যে রোয়া আছে গুছি, ওই গুছিগুলা মজবুত হইব এবং ছড়া বাইর হবে, এবং হচ্ছে আপনার জ্বালা বড় হবে ধানের ইয়াটা। আমি থাকতাম হচ্ছে এখন বরিশালে কিংবা নীলফামারীর পথে, কিন্তু আমার ডিস্ট্রিক্ট গাড়ি, আমার মাল হোগলাপাতা রশির যে গাড়িটা রয়েছে ওটা আমরা ফেরি পাই নাই, এই জন্য বাসা চলে আসছি। তো আইসা পরে আব্বু বলতেছে যে বিলে সার দেওয়া লাগবে। তাই আমি বলছি সমস্যা নেই, আমি সার দেবো, আমার কাজ আছে, আমি সার দিতেছি, এবং হচ্ছে আমার রশির কাজও আছে। তো আজকে হচ্ছে আবার আসরের সময় চলে যাব হচ্ছে বরিশাল, বরিশাল দিয়ে আবার নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেবো। তো সকলে যদি আমার পেজের সাথে থাকেন দেখতে পারবেন ভোলা থেকে নীলফামারী কীভাবে যাই, কোন রাস্তা দিয়ে যাই, এবং কয়টা জেলা পার হইতে হয়। অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন, পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যেই কাজই করেন কৃষিকাজকে আপনার সম্মান দিতেই হবে, কারণ কৃষিকাজ না করলে, কৃষক যদি কৃষিকাজ না করে, আপনার ওই আমরা বাজারে চাল ডাল, তারপর হচ্ছে তেল, হ্যাঁ, সব কিছুই আমরা পাবো না। তো এই জন্য কৃষিকাজকে সবাই মর্যাদা দিতে হবে। তো আমি একজন কৃষক, আমি হয়তো আমার অনেক পরিচয় আছে, তার ভিতরে একটা সুন্দর একটা পরিচয়, আমি কৃষক, আর আমার বাবা করতো, আমি এখন করি। তো আসলে এই জন্য করা, আমি হয়তো মানুষ দিয়ে করাইতে পারতাম, কিন্তু আমি বুঝতাম না কষ্টটা। আমি টাকা দিতাম, কাজ করে দিত, লেবার সেবার হইতো, কিন্তু হচ্ছে আমি নিজে করলে কষ্টটা বুঝি, কৃষকের কষ্টটা বুঝি। আসলে সবাই মনে করে যে কৃষকরা ভালোভাবে চলে না। তো যাই হোক, সকলে কৃষকের জন্য দোয়া করবেন। কৃষকরা বাঁচলে সারা বাংলাদেশ বাঁচবে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আরেকটা কথা, সবাই ঠিকমতো নামাজ পড়বেন।